আসসালামু আলাইকুম। জি, আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা একটা পারচেজ রিকোয়েস্ট বা পারচেজ রিকুইজিশন করবেন। তো এটা করার জন্য আপনার চার্জার রিকুইজিশন করার জন্য শেষে তার ইউজার আইডি থেকে লগ ইন করতে হবে। তো আমি আমার ইউজার আইডি থেকে লগ ইন করতেছি। এখানে আসার পরে হয়তো আমার এখানে অনেকগুলো মডিউল বা ইনফরমেশন দেখতেছেন, সবার ইউজারে থাকবে না। তো যারটা যেভাবে থাকুক না কেন, আমরা এখান থেকে এই যে আমাদের প্রকিউরমেন্ট সেকশনটা আছে, আমরা এখানে আসব। আসার পরে এখানে দুটো অপশন আছে, এখান থেকে আমরা পারচেস রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। প্রথমে আছে ছিল অল, অর্থাৎ এখন পর্যন্ত যতগুলা পারচেস রিকোয়েশন করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এরপরে আছে অ্যাপ্রুভ, যে পারচেস রিকোয়েশনগুলো করা হয়েছে এর থেকে অ্যাপ্রুভ হয়েছে কতগুলা, তার পাশে আছে পেন্ডিং কতগুলা, রিজেক্ট কতগুলা। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে আছে আমাদের পারচেস রিকোয়েস্ট নিউ, এই অ্যাড। তো আমরা এখান থেকে ক্লিক করি। তো যে ডিপার্টমেন্টের জন্য পারচেস রিকোয়েস্টটা করা হবে সেই ডিপার্টমেন্টের জন্য আমরা পারচেস রিকোয়েস্টের অপশনটা সিলেক্ট করবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাজ লাইক সে আমি একটা রিকোয়েশন ক্রিয়েট করব ক্লিপসের জন্য। তো ক্লিপসটা কোন সেকশনে ব্যবহার হয়, মার্গাসে। সো আমি মার্গাসে সিলেক্ট করলাম। এটা কারেন্সি কি, কোন কারেন্সিতে আমরা মার্গাসের জুটটা এই ম্যাটেরিয়ালসটা কিনবো সেটা সিলেক্ট করবো। তো আমি দেখাচ্ছি, হয়তো আমি এটা ইউএসডির মাধ্যমে কিনবো। তো ইউএসডি সিলেক্ট করলাম। দেন প্রায়োরিটি, আমার এখানে কোন প্রায়োরিটি লাগবে, নর্মাল প্রায়োরিটি নাকি না ইমার্জেন্সি লাগবে। যদি নর্মাল লাগে নর্মাল, ইমার্জেন্সি ইমার্জেন্সি। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দেন পারচেস টাইপ, এখানে দুটো অপশন আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা রেফারেন্স বেস। যদি এরকম হয় যে কোনোটা ইন্ডিপেন্ডেন্ট করতেছেন, সরাসরি কিনে নিয়ে আসবে, কোনো আলাদা লিঙ্ক আপ দরকার নেই, তো এটা। আর যেটা রেফারেন্স বেস সেটা প্রোডাকশন প্ল্যানিং, পিডিও এগুলোর উপর নির্ভর করে করবে। তো আজকে আমরা দেখতেছি ইন্ডিপেন্ডেন্ট বেস। সো এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সিলেক্ট করবো। দেন রিকোয়েশন ডেট, যেটা আপনি যে ডেটে রিকোয়েশনটা ক্রিয়েট করতেছেন সেটা দিয়ে দিবেন। দেন এখন আমার আইটেম টাইপ, আমরা কোন টাইপের আইটেম রিকোয়েশন করতে যাচ্ছি, তো সেখান থেকে হচ্ছে এখান থেকে আমাদের ক্লিপস, যেটা আপনার জুট বলে যেটাকে, এটা আমরা ক্লিপস নামে পাবো। সকল প্রকার ফাইবার, পিএসএফ, সাইক্লোরিসাইকেল, কটন, তারপরে ভিসকস, এভরিথিং এটা আমরা ফাইবারের ভিতরে পাবো। প্যাকিং ম্যাটেরিয়ালস, অ্যাক্সেসরিজ যে আইটেমগুলো, পলিথিন, ওভেন ব্যাগ, পেপারকন, পেপার টিউব, এটা আমরা প্যাকিং ম্যাটেরিয়ালসের ভিতরে পাবো। এমআরও বলতে এটা আপনার ম্যাটেরিয়ালস রিপেয়ারিং অপশনে বা আপনার স্পেয়ার পার্টস সেকশনগুলো এখানে পাবেন। ওয়েস্ট আইটেম যেমন স্পিনিং ওয়েস্ট, হার্ড ওয়েস্ট থাকে, তারপরে রোভিং থাকে, ড্রপিং থাকে, এগুলো যখন আমরা আইটেমের জন্য রিকোয়েশন দেবো দেন এটা সিলেক্ট করব। এরপরে আমি একটা ক্লিপস করলাম। তো আমার এখানে ক্লিপসের ভিতরে দুটা ক্যাটাগরি পাবেন, একটা হচ্ছে সর্টেড, একটা আনসর্টেড। তো আমরা বিশেষত আনসর্টেডটা পাই, তো আমরা আনসর্টেডটা সিলেক্ট করবো। দেন এটা কোন ধরনের সাব ক্যাটাগরি কী হবে, কটন ক্লিপস, গ্যাবার্ডিন ক্লিপস, ব্লেজার ক্লিপস, আর কটন ক্লিপস দিতে চাই। দেন এটার কালার কি, এটার কালার হয়তো আমার ব্ল্যাক কালার আমি চাচ্ছি, তো আমি ব্ল্যাক কালার দিয়েও সার্চ করতে পারি, আবার কালার কোড দিয়েও সার্চ করতে পারি। দেন এটা দিয়ে যখন আমি আমার আইটেম কোডটা সিলেক্ট করব, এই অল ওভার মিলাই যে কম্বাইন্ড যে আইটেমটা আসবে সেটা আমার ফাইন্ডিংয়ে চলে আসবে। এখন এইটা আমি কী কাজের জন্য আনাচ্ছি সেটা আমাকে দেখাই দিতে হবে। স্কোপ, তো আমার স্কোপ কি, এটা প্রোডাকশনের জন্য। দেন আমি কতটা চাচ্ছি, সে আমি 10 টন চাচ্ছি, 10 টন দিয়ে দিলাম। এটার প্রাইস কত, তো আপনি প্রাইসটা যদি জেনে থাকেন দেবেন, আর যদি প্রাইস জেনে না থাকেন তো সেটা ওয়ান আমরা আপাতত দিয়ে রাখতেছি। এখানে আমাদের বলা আছে যে আমাদের লাস্ট পিরিয়ড থেকে অটোমেটিক যেন কালেক্ট হয়, এইভাবে আমরা বলে রাখছি। দেন এই পাশে যদি আপনার কোনো রিমার্কস অ্যাড করার দরকার থাকে বা নোট অ্যাড করার দরকার, আপনি অ্যাড করতে পারবেন। দেন অ্যাড করে দিলে অটোমেটিক এটা নিয়ে নেবে, এই যে আমাদের একটা আইটেম সেভ। সেমভাবে আমি যদি চাচ্ছি যে আমি মার্কাসের জন্যই অন্য একটা রিকোয়েশন করব, কিন্তু সেটা হবে আমার স্পেয়ার পার্টস। তো আমি এখানে আসলাম, আবার এখানে মার্কাসে না যে কোনো সেকশনে ধরি, একটা মার্কাসে একটা করলাম, অন্য একটা সেকশন ধরি ইউটিলিটি। ইউটিলিটির জন্য আমরা বিডিটি দিয়ে একটা স্পেয়ার পার্টস রিকোয়েশন করবো। তো ফার্স্টে সিলেক্ট করলাম ইউটিলিটি, কারেন্সি, বিডিটি, প্রায়োরিটি, নর্মাল, পার্সেন্টিভ, ইন্ডিপেন্ডেন্ট, পার্সেন্টিভ, অটোমেটিক। এখন আমরা চাচ্ছি এমআরও আইটেম। এমআরও আইটেমের ভিতরে আমাদের কয়েকটা সেকশন আছে, যেমন স্পেয়ার পার্টস আছে, অয়েল, লুব্রিক্যান্টস আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আছে। তো আমি চাচ্ছি যে
স্পেয়ার পার্টসটা নিব, তো স্পেয়ার পার্টস সিলেক্ট করলাম। দেন এর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স, টুইস্টিং মেশিনারি পার্টস। আমি টুইস্টিং মেশিনারি পার্টসটা একটা আইটেমের রেজিস্ট্রেশন করবো, দেন সিলেক্ট করলাম। তার এরপরে আমার একটা আইটেমের নাম ইয়ার্ন গাইড, তো এটা দিলাম, দেন সিলেক্ট। মানে এটা কী জন্য আনতেছি, মেনটেন্যান্সের জন্য আনতেছি। কত পিস নেব সেটার কোয়ান্টিটি দিলাম 100 পিস। এটা আমি যেহেতু আপাতত জানতেছি না, এটা 1 দিয়ে দিলাম। দেন অ্যাড, এটা গেল। এরপরে এটা আপনাকে সাবমিট। তো এইভাবে আপনার প্রি পারচেস রিকোয়েশনটা তৈরি হবে। এবার পারচেস রিকোয়েশন তৈরি হওয়ার পরে আপনার সংশ্লিষ্ট যারা আছে রিকমেন্ডেশনের জন্য তারা রিকমেন্ড করে দেবে, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রুভাল করে দেবে আপনার রিপোর্টিং বস। সে আমি যদি এটা করি তো আমার রিপোর্টিং বস যিনি আছে তিনি সেটা ফার্স্ট লেভেলের অ্যাপ্রুভাল করবে। অ্যাপ্রুভাল করার পরে এটা আমাদের জিএম স্যারের ইউজারে চলে যাবে। সে যখন ফাইনাল অ্যাপ্রুভাল দেবে তখনই এটা আমাদের পারচেস অর্ডারের জন্য রেডি হবে, আর তখনই এটা দিয়ে পারচেস অর্ডার করে পারচেসার ম্যাটেরিয়ালস কিনতে পারবে। তো এটাই আমাদের টোটাল পারচেস রিকোয়েস্ট বা পিআর প্রসেস। ওকে, থ্যাংক ইউ।